গতকালকে রাতে আমি একটা জিনিস নিয়ে ওয়াদা করছি, আমি আমার বাকি জীবনে, ঠিক আছে, যতদিন বাঁচবো ওই জিনিস আমি কোনোদিন আর অ্যাকসেপ্ট করবো না, মানে নিব না, ধরবো না। এমন একটা জিনিস, মানে গতকালকে রাতে আমি পুরো ফেড আপ হয়ে গেছি ভাই। কি লেয়া? আমরা সিপি থেকে খাবার কিনলে সিপির সস দেয় না? হ্যাঁ, সিপির সস আমি যতদিন বাচ্চা থাকবো, খুব মজা। আমি জীবনে যতদিন বাচ্চা থাকবো আমি জীবনে সিপির সস হাতে নিব না, খাবো তো দূরের কথা। কেন? কিছু আমি কই, ড্রাইভিং ক্লাসে গেছি না, তো গরম গরম আমি চিকেন ললি নিছি আর বনলেস চিকেন নিছি, যে আমার আগে যে আছে সে শিখতে শিখতে আমি খাবো। এখন ওইটা খাইতে খাইতে, তো এর আগে যতবার আমি সিপির সস খাইতে গেছি আমার জামা কাপড় নষ্ট হয়েছে। মানে এই সসটা আছে না, চোরা সস, চোরা, মানে কোন দিক দিয়ে জামা কাপড়ে পরবো টেরই পাওয়া যায় না। যারা সিপির সস খায়া, মানে যারা খাইছে আগে পরে বা একবার হইলেও খাইছে, এরাও এই অভিজ্ঞতার শিকার হয়েছে, ঠিক আছে। তো আগে পরে অনেক পড়ছে। তো গতকালকে আমি ভাবতেছিলাম যে আজকে আমি এমন ভাবে খামো সস, কোনো জায়গায় পড়তে দিব না, একটুও না। তো এরপরে মনে করো যে আমি গাড়িতে বসে বসে আমি সসের প্যাকেটটা টাইনা ছিঁড়ছি, একটু বেশি করে ছিঁড়ছি যাতে করে বেশি টিপাটিপি না করা লাগে। ছিঁড়ার পরে আমি চিকেন ললির মধ্যে সসটা ঢালছি আর খাইতেছি। এরকম আমি 3-4 কামড় খাওয়ার পরে আমি মনে মনে কইতেছি যে যাক, একমাত্র আজকেই আমি ফালানো ছাড়া, জামা কাপড়ে লাগানো ছাড়া আমি সিপির সস খাইতে পারছি। এই কথা কইতে দেরি আমি এমনি তাকাইছি, তাকায় দেখি আমার যে ওই হুডিটা আছে না, ওদিক দিয়ে এখান থেকে এই পর্যন্ত বায়া 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 সস পড়তেছে। খুব সাকসেস হইছস। এরপরে দেখি আমার এই চাদরটাও ছিল সাথে। হ্যাঁ, এরপরে এখন এটা মুছার জন্য আমি সিপির সসটা আর আমার হাতের খাবারটা ওই যে প্যাকেটে দিছে প্যাকেটটার উপরে রাখছে, দিয়ে প্যাকেটটা বইরা গেছে সসে, কোন সময় পড়ছে আমি নিজেও জানি না। এরপরে আমি কই কি দিয়া মুছবো, এখন আমার কাছে টিস্যু নাই, চাদর দিয়ে মুছার জন্য আমি চাদরটা এমন করে ধরছি, ধরে দিয়ে চাদর দিয়া বইরা গেছে, কোন সময় সস পড়ছে আমি জানিও না। আচ্ছা, তারপরে চাদরের এই মাথা ধরলাম মুছার জন্য, এটা তো ভিজাই সস দিয়া, এটা ধরছি দেখি এটাও ভিজা। আমার খালি মনে হইতেছিল তোর গুষ্টি খেলাই সসের বাচ্চা সস। এরপরে কি হয়েছে, চাদরটা আমি এমনি খুইলা চাদরটা পেঁচায়া পুছায়া, যাই হোক এখানকার সসটা মুছছি, আমি চাদরটা পাশের সিটে রাখছি, রাখার পরে দেখি আমার প্যান্ট সবকিছুতে সস। কখন পড়ছে, কেমনে পড়ছে আমি নিজেও জানি। মানে সে জীবনে প্রথম সাকসেস তার শরীরে না বড়ায়া। এরপরে কি হয়েছে, শেষ, আমি ফেড আপ, চাদর দিয়া মুছা টুছা খাওয়া শেষ। আমি কেমনে যে খাইছি আমি নিজেও জানি না। ফালায়া প্যাকেটটা বাইরে ফালায়া আমি যখন হাত মোছার জন্য আবার আমার চাদরটা নিয়েছি, তখন দেখি ব্যাটার পাশের সিটও সস দিয়া পরের বার যাবো আর পাছাও মাইকা যাব। এখন আমি সিটেরটা কি দিয়া মুছমু, চাদরটা কোন রকমিয়া কইরা নামাইয়া এরকম করে গইসাটে ওনারও মাই দিয়েছস, গইসা দিছি, চাদর তো আগে তেল লাগা, চাদরের সিট পুরো মাইকা গেছে, চাদরতে আরো বইরা মাইকা গেছে। কোনো রকম মনটারে সান্ত্বনা দিলাম যে ওকে, আর এরপর জেনে হাত দিয়ে অনেক ভিজা লাগে। শীতের দিন কেমন বিরক্ত লাগে। এটাই বুঝাইলা যে সর্বপ্রথম তুমি সস খাইছো কালকে। আমি এটাই ভাবছিলাম কালকে যে জীবনে প্রথম আমি সিপির সস কোনো জায়গায় ফালানো ছাড়া খাইতে পারছি। ঠিক তো, ফালানো ছাড়াই তো শরীর মাইকা গেছে। বাকিটা ইতিহাস। শরীর মাখছে, জামা কাপড় মাখছে, মনে কর যে চাদর মাখছে, তো মাখছে, বেলার গাড়ির সিটেও কেমনে জানি লাগছে জানি না। খুব কষ্ট মষ্ট করে এক বুক দুঃখ নিয়ে কষ্ট নিয়ে আমি ওয়াদা করছি কালকে সিপির খাবার খাবো, মাখার সস জীবনও খাবো না। আল্লাহ।